সাংবাদিকদের উদ্দেশ্যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক, হঠাৎ করে তিনি এই ধরনের বক্তব্য দিলেন কেন? প্রিয় দর্শক, তার এই ধরনের বক্তব্য দেওয়ার পিছনে বর্তমান সরকারের বিভিন্ন অনিয়ম কিংবা দুর্নীতি, তার পাশাপাশি সরকার ফ্যাসিস্টদের কায়দায় রাষ্ট্র পরিচালনায় বিষয়গুলি তিনি সামনে আনতে চেয়েছেন। প্রিয় দর্শক, তিনি কি বলেছেন দৈনিক প্রথম আলো থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামাত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সংবাদ মাধ্যমের বিবেকের আলোকে সত্যকে তুলে ধরবে এবং মিথ্যার সঙ্গে আপোষ করবে না। সাংবাদিকরা একটি দেশের সংবাদ মাধ্যম সোজা হয়ে কাজ করলে সেখানে ফ্যাসিবাদ মাথাছাড়া দিয়ে উঠতে পারে না বলে এই ধরনের মন্তব্য করেছেন তিনি শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জ শহরের পুরাতন কাছারি এলাকায় একটি পার্টি সেন্টারে জেলা জামাত আয়োজিত বার্ষিক করুণ সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামাত ইসলামের আমির এসব কথা বলেন। সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা অঞ্চল দক্ষিণ জামাতের পরিচালক ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা জামাতের আমির আজম রুহুল কুদ্দুস এবং সঞ্চালনা করেন জেলা জামাতের সেক্রেটারি ফখরুদ্দিন রাজি। শফিকুর রহমান জানান, দেশের যুবক পরিবর্তনের যে আকাঙ্ক্ষা করছে সেই প্রত্যাশা বাস্তবায়ন সম্ভব। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে ভালো পরামর্শ দিয়েও সাংবাদিক মাধ্যম সহযোগিতা করতে পারে। আমরা একসঙ্গে লড়াই করতে চাই, এই সমাজকে মুক্ত করতে চাই, একটি মানবিক বাংলাদেশ করতে চাই, একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ করতে চাই। সংবাদ মাধ্যমের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে জামাত ইসলামের আমির বলেন, সাংবাদিকরা সমাজের চারপাশ থেকে দেখেন, কিন্তু সব সময় সব কিছু প্রকাশের সুযোগ পান না। সংবাদ করতে গিয়ে সাংবাদিকদের আক্রমণও হতে হয়। তিনি বলেন, অন্যায়ের কাছে মাথা নত করবেন না, বুক টান টান করে সাদাকে সাদা, কালোকে কালো বলবেন। সেই কালো যদি আমার কাছেও পান, আপনারা